মোহতারাম হাজিরিন, জন্ম থেকে নবুয়ত পর্যন্ত জানতে হলে আমাদেরকে আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে সামান্য কিছু ধারণা নেওয়া দরকার। তার আগে বলতেছি, আমরা আজকে যার জীবনী সম্পর্কে আলোচনা করব, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা তো হচ্ছেন সৃষ্টিকর্তা, আর যত যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে জগৎ সমূহের সৃষ্টিকর্তা, আর নবীজি হলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পরেই যার স্থান আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করেছেন, তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। আমার মতন গুনাহগার, অযোগ্য, নাদান বান্দা এমন একজন ব্যক্তি সম্পর্কে আজকে আলোচনা আমরা করব। আমারও বলার যোগ্যতা নাই, আপনাদেরও ওইরকম আজমতের সাথে শ্রবণ করার, ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করার যোগ্যতা নাই, কিন্তু আমরা উভয়ই চেষ্টা করব নবীজির জীবনী সম্পর্কে সতর্কভাবে, আজমতের সাথে ইজ্জতে যেন ঠিক থাকে, ওইভাবে আমাদের জবান থেকে আমরা চেষ্টা করব বলার এবং শ্রবণ করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বুজুর্গ নাই সঠিকভাবে নবীজির ইজ্জত সম্মান যতটুকু পাওয়ার উপযুক্ত এতটুকু সঠিক রেখে তারপরে তার জীবনীটা আলোচনা করবে। একটু চিন্তা করে দেখেন, এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মোহতারাম হাজিরিন, আলোর গুরুত্বটা তখন বুঝবেন যখন অন্ধকার আপনি চিনবেন। আইয়ামে জাহিলিয়াত কাকে বলে? মানে অন্ধকারের যুগ। আইয়াম মানে যুগ, জাহিলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা, অন্ধকার। আচ্ছা, অন্ধকারের যুগ মানে সে সময় কি সূর্য উঠত না, তারপর চাঁদ আলো দিত না, লাইটের ব্যবস্থা ছিল না, তাহলে অন্ধকারের যুগ কেন? অন্ধকারের যুগ বলতে বোঝানো হয়েছে তাদের মনোজগতের অন্ধকারের কথা। তাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছিল, তারা নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্নভাবে মানে জেনা ব্যভিচার করে বেড়ায়, সবচেয়ে নিকৃষ্ট যেই যুবকটা, তাকেও সেও কি কোনোদিন তার নিজের মায়ের সঙ্গে জেনা করার ব্যাপারে আগ্রহ দেখাবে? দেখাবে না। কিন্তু তাদের মন মানসিকতা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছিল, তারা নিজের মায়ের সাথে জেনা করত, দ্বিধাবোধ করত না। তারা নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করত। কিভাবে? আমাদের সমাজে একজন সিরিয়াল কিলার নামের একটা লোক ছিল, এরশাদ শিকদার, নাম শুনেছেন? আমরা তখন ছোট ছিলাম। এই লোকের নাম বলে মায়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইত, এই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, এরশাদ শিকদার কিন্তু আসতেছে। কতটা ভয়ঙ্করভাবে সে গোটা বাংলাদেশের ভিতরে পরিচিতি লাভ করেছিল যে এই এরশাদ শিকদারের নাম শুনলে বাচ্চারা পর্যন্ত ঘুমাইয়া যেত ভয়ের চোটে। এই এরশাদ শিকদার কেন ভয়ঙ্কর রূপে পরিচিত হয়েছে? মানে 50,000, 1 লক্ষ টাকার বিনিময়ে যাকে খুন করতেছে সে চেনেও না কোনো দিন যে এই লোকটা কি অপরাধ করছে, শুধুমাত্র টাকা পাইছে, খুন করে দিছে। এই এরশাদ শিকদারকেও যদি বলা হয় যে তোমার নিজের মেয়েটাকে খুন করত? এত বড় একটা পাষাণ্ড লোককে বললেও সে করত? তাহলে তাদের মন মানসিকতা এতটাই নিম্নমানের হয়েছিল যে তারা তাদের কন্যা সন্তানকে পর্যন্ত জীবিত দাফন করত। তাহলে এটা কেন হলো? কেন হলো এই কথার উত্তর হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড নবী শূন্য অবস্থায় রাখেন নাই। কিন্তু ঈসা ইবনে মারিয়ামের পরে শেষ নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই মধ্যবর্তী সময়টায় 550 বছর কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠায় না। তাহলে একটু চিন্তা করে দেখেন, এর আগের সময়টায় একটা সেকেন্ড নবী ছাড়া ছিল না। ইভেন শুধু গোটা দুনিয়ার জন্য তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেটা না, এক একটা গোত্রের জন্য এক একটা নবী ছিল, এক একটা বংশের জন্য, এক একটা এলাকার জন্য। এমনও দেখা গেছে এক একটা গোত্রে আল্লাহ তাআলা 20 জন 25 জন 100 জন করে নবী পাঠাইছেন। এত পরিমাণ নবী তাদের ছিল যে তাদেরকে ঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলা এভাবে দিয়েছিলেন। কিন্তু সেই অবস্থা থেকে যখন এই 550 বছর দাওয়াতের কার্যক্রম ছিল না, তখন তাদের মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছিল। একটা ছোট্ট এক্সাম্পল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন, আতিনি কিতাবান, হে আল্লাহ আমাকে কিতাব দান করেন, আমার এই উম্মতদেরকে দিন শিখানোর জন্য আপনি আমাকে কিতাব দান করেন। আল্লাহ তাআলা তাকে শর্ত দিলেন, তাহলে তোমাকে 30 দিন রোজা রাখতে হবে, তুর পাহাড়ের মধ্যে আসতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডেকে বললেন, আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিতাব চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিবেন, সেই কিতাব অনুসারে আমি তোমাদেরকে দাওয়াত দিব, তোমাদের বিধিবিধান সেখানে থাকবে। আমি হলাম তোমাদের মধ্যে প্রধান নবী, আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সহকারী নবী। আমি 1 মাস যাবত তোমাদের মধ্যে থাকব না, 1 মাস পর্যন্ত তোমরা আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ তোমরা করবা, তার কথার বাহিরে তোমরা যাইবা না। এই কথা বলে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। 30 দিন একটানা রোজা রাখলেন। রোজা রাখার পরে যখন 30 দিন শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি এখন আমাকে কিতাব দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, আমি তো তোমার এই 30 দিনের জন্য সন্তুষ্ট না, আমাকে আরও 10 দিন তোমার রোজা রেখে দেখাইতে হবে। আমি তোমার কাছে আরও 10টা দিন চাই। একটু খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলেছিলেন 30 দিনের কথা। বনি ইসরাইল জাতি খুব ঘাড়তারা জাতি ছিল, একটু বেশি বুঝতো তারা। যখন 30 দিন পার হয়ে গেল, তারা দেখলো আল্লাহর নবী মুসা আমাদের মাঝে আর ফিরে আসতেছে না। 31 দিনের সময় তাদের মধ্যে একজন লোক ছিল, নাম ছিল সামিরি। এই সামিরি বলতেছে, আল্লাহর নবী মুসা মনে হয় আমাদের মাঝে আর আসবে না। আর একজন বলল, না না, আল্লাহর নবী তুর পাহাড়ে ওঠার সময় মনে হয় পাহাড় থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে উনি মনে হয় মারা গেছে। আর একজন বলল, না না, আল্লাহর নবী যখন এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছিলেন তখন মনে হয় বাঘ তাকে খেয়ে ফেলেছে। এত বড় একজন নবী, যিনি কিনা ফেরাউনের বাবুরসিকে 1 থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন, এরকম একজন শক্তিশালী নবীকে বাঘে খেয়ে ফেলবে? তো এই বনি ইসরাইলের উম্মতেরা বিভিন্নভাবে মন্তব্য করতেছিল। তখন তারা আবার কি করতেছিল, এই যে সামিরি তার নাম, এই সামিরি এই মাটি দিয়ে একটা বাছুর বানাইলো, গরু, বাকারা, সূরাতুল বাকারার মধ্যে আলোচনাটা এসেছে। এই গরু বানানোর পরে ওই সামিরি একটু জাদুকর টাইপের ছিল। এই লোকটা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন, ওই পথের মাটিগুলো তখন তাজা থাকতো। এটা জিবরাইল আমিনের বরকত, তার একটা বরকত আর কি। ওই জায়গার মাটি নিয়ে ওই বাছুরের ভিতরে এই সামিরি প্রবেশ করায় দিলেন, কিছু মাটি বাছুরের ভিতরে দিয়ে দিলেন। এখন বাছুর নড়াচড়া করতেছে। এই বাছুর যে নড়াচড়া করতেছে, সামিরি এবার বলতেছে যে আমাদের নবী মুসা আমাদের মাঝে আর ফিরে আসবে না, তোমরা এখন এই বাছুরের পূজা করো, সে হলো আমাদের খোদা। যখন তারা বাছুরের পূজা করতে শুরু করলো, আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাধা প্রদান করলেন, কিন্তু তারা তার বাধাকে শুনল না, বরঞ্চ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, তুমি হলা সহকারী নবী, তুমি চুপ থাকো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে লাআকতুলান্নাক, তোমাকে কিন্তু আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনল না।
তারা বাড়াবাড়ি করতে লাগলো। তারা এইবার ওই বাছুরের পূজা শুরু করতে লাগলো। যখন 40 দিন শেষ হলো, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন তার উম্মতের আবার সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। তারা ওই একক আল্লাহর তাওহীদে বিশ্বাসী আর নাই। তারা এখন বাছুরের পূজা শুরু করতেছে। দেখার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহর নবী এইবার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার ভাই হারুন, এই মুষ্টিমেয় দাড়িটা ধরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি থাকতে কিভাবে তারা আবার পথভ্রষ্ট হলো? কতটা কষ্ট করে আমি তাদেরকে তাওহীদের পথে ফিরিয়ে এনেছিলাম। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন ভাই, আমি তাদেরকে ফিরানোর চেষ্টা করেছিলাম, তারা আমার কথা শোনে নাই, অমান্য করেছে, তারা এবার বাছুরের পূজা শুরু করেছে। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম মাত্র 40 দিন প্রধান নবী না থাকার কারণে একটা জাতি আবার গোমরাহির দিকে চলে যেতে পারে। সহকারী নবী কিন্তু ছিল, কিন্তু যেই জাতির মধ্যে 550 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই, সেই জাতিগুলো কতটা পথভ্রষ্ট হতে পারে একটু চিন্তা করে দেখার বিষয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহর নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী এই দুনিয়ার বুকে আসে নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন এই জাতিটা কতটা পথভ্রষ্ট হতে পারে। তারপরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাত্র 50 থেকে 55 দিন পূর্বের একটা ঘটনা, ওই যে হস্তি বাহিনীর ঘটনা, আব্রাহার নাম শুনেছেন? এই আব্রাহা, তিনি ছিলেন ইয়েমেনের বাদশাহ। তিনি দেখলেন যে আব্রাহা সানা নামের একটা প্রদেশের মধ্যে তিনি একটা গির্জা নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছিলেন? তিনি দেখলেন মুসলমানরা, তখনকার যারা মানুষ ছিলেন তারা কিন্তু নবী ইব্রাহিমের ধর্ম অনুসরণ করতেন। তিনি দেখলেন এই যে মুসলমানরা তারা ওই করতেছে, যে এই কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতেছে, হজ করতেছে। এটা দেখার পরে ওই ইয়েমেনের বাদশাহ আব্রাহা চিন্তা করলো, ওইখানে মক্কা শরীফের মধ্যে গিয়ে সবাই তাওয়াফ করে, এটা তো হতে পারে না। উনি আরও বেশি টাকা খরচ করে অনেক সাজসজ্জা করে একটা গির্জা নির্মাণ করলেন সানা নামের প্রদেশের মধ্যে। ওইখানে গির্জা নির্মাণ করার পরে তিনি ঘোষণা দিলেন, তোমরা সবাই এখানে আসবা, কাবা শরীফে আর যেতে পারবা না। এই ঘোষণা শোনার পরে এইবার একদল মানুষ, তারা ছিল ইব্রাহিম নবীর অনুসারী, যারা কাবা শরীফ তাওয়াফ করত, তাদের দিলের ভিতরে কাবার মোহাব্বত। এখন গোটা দুনিয়ার মধ্যে যারা আছে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তারা যদি স্বর্ণ দিয়ে একটা কাবার মতন আর একটা কাবা নির্মাণ করে, আর বর্তমান কাবাটা যদি এর থেকে বেশিও ভেঙে যায়, খারাপ অবস্থায় চলে যায়, আপনারা কি করবেন? ওই স্বর্ণের কাবায় গিয়ে তাওয়াফ করবেন? করবেন না, কারণ কাবা আমাদের হৃদয়ের স্থান, ঠিক না? তো মুসলমানদের মধ্যে কাবা এরকম হৃদয়ের মধ্যমণি। এমন সময় ওই ইয়েমেনের বাদশাহ আব্রাহা ঘোষণা দিলেন, আমার এই গির্জার মধ্যে এসে তোমরা তাওয়াফ করবা, এখানে তোমরা আসবা। কিন্তু মুসলমানদের কলিজায় গিয়ে কথাটা লাগলো। একদল লোক চিন্তা করলো, তাহলে তোর কাবা আমরা তাওয়াফ করতেছি। একদল লোক এমন অবস্থা করলো, রাতের অন্ধকারের মধ্যে তারা কি করলো, ওই যে ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবা নির্মাণ করেছে, ওই কাবার মধ্যে মলের প্রলেপ দিয়েছে। মল বুঝেন তো? একদল লোক ওই পবিত্র ওই বাদশাহ আব্রাহার গির্জার মধ্যে গিয়ে সামনে পিছনে বিভিন্ন জায়গায় মল দিয়ে একেবারে প্রলেপ দিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলায় আব্রাহা গেল তার গির্জায়, গিয়ে দেখে গন্ধ, প্রচণ্ড গন্ধ। তিনি বলতেছে, ব্যাপার কি? তার বাহিনী বলতেছে, বাদশাহ আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে কেন? কয় ভিতরের অবস্থা বড় খারাপ। কি হয়েছে? ওরা বলতেছে, এই গির্জার মধ্যে কারা যেন প্রলেপ দিয়েছে মলের, প্রচণ্ড দুর্গন্ধ আসতেছে। বাদশাহ এবার রাগে মাগে প্রচণ্ড রাগাক্রান্ত হয়ে গেলেন। তিনি এইবার 60,000 সৈন্যবাহিনী নিয়ে এবার চিন্তা করতেছে যে এই কাবার মোহাব্বতে তোরা আমার নির্মিত গির্জাকে এমন অপমান করলি, এইবার আমি তোদের ওই কাবা ভেঙে ফেলব।
এইবার বাদশাহ আব্রাহা কি করলো, এই কাবা ভাঙার জন্য 60,000 হস্তি বাহিনী নিয়ে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে সামনে ছিল 9টা হাতি অথবা 13টা হাতি ছিল, আর বাকিগুলো অন্যান্য জন্তু জানোয়ার ছিল। এই 60,000 সশস্ত্র বাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা আসলেন। আব্রাহা আসার পরে তার এই কাবা শরীফটাকে ভেঙে ফেলবেন। এমন অবস্থায় তারা চিন্তা করলেন কাবা তো ভাঙবই। এই খবর পেয়ে মক্কার যারা অধিবাসী ছিল তারা সবাই পাহাড়ের গুহার মধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, না জানি আমাদের উপরে আক্রমণ করে। এমন সুযোগে ওই বাদশার বাহিনী কি করলো, এই কাবার আশেপাশে যারা ফ্যামিলি ছিল ওই সমস্ত লোকদের উট ধন সম্পদ লুণ্ঠন করা শুরু করলো। খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে, আপনার 200 উট আব্রাহার বাহিনী নিয়ে গেছে। এইবার আব্দুল মুত্তালিব বলতেছেন তাহলে তো আমার ওখানে যেতেই হয়। আব্দুল মুত্তালিব গিয়ে বললেন তোমাদের এখানে লিডারকে, বাদশাহ আব্রাহাকে দেখাইয়ে দিল, তার কাছে গিয়ে বললেন। বাদশাহ আব্রাহা এবার জিজ্ঞাসা করলেন তুমি কে? বলতেছে আমি হলাম এই কাবার খাদেম, এই কাবা শরীফ দেখাশোনা করা আমার দায়িত্ব, আমি কাবার খাদেম। বাদশাহ বলতেছে তাহলে কি জন্য এসেছো? আমরা তো কাবা ভাঙতে এসেছি, তুমি কি এটাকে বাধা প্রদান করতে এসেছো কিনা? বলে না, আমি আমার এই কাবা আপনি ভাঙতে এসেছেন, এটাকে বাধা প্রদান করার জন্য আমি আসি নাই। আপনার বাহিনী আমার 200 উট ছিনিয়ে এনেছে, আপনি আমার 200 উট ফেরত দেন, আমি আমার উট নেওয়ার জন্য এসেছি। বাদশাহ এবার মনে মনে ভাবতেছে ব্যাপার কি, তুমি যদি কাবার খাদেম হয়ে থাকো তাহলে এই কাবাটা ভাঙতেছি, তুমি তো এটাকে বাধা প্রদান করবা। তুমি তা না বলে তুমি বলতেছো তোমার উটগুলো ফেরত দিতে, কারণটা কি তুমি একটু বলো। আব্দুল মুত্তালিব বলতেছেন আপনি উট এনেছেন, এই উট হলো আমার উট, আমার সম্পদ, আর এই কাবা আমার সম্পদ না, কাবা হচ্ছেন আল্লাহ তাআলার সম্পদ। কাবার মালিক আমি না, কাবার মালিককে একজন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন কাবার মালিক। যিনি কাবার মালিক তিনি কাবা রক্ষা করবেন। আমি উটের মালিক, আপনি আমার উটগুলো ফেরত দিয়ে দিন। এবার বাদশাহ আব্রাহা বলতেছেন তোমার এই কাবার মালিকটাকে, তাকে একটু দেখা দাও। তিনি বলতেছেন আপনি সময় মতো দেখে নেবেন, কিন্তু আপনি আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা বলতেছে তুমি যদি কাবা ভাঙতেছি এটা ফেরাতে আসতা তাহলে আমি তোমাকে হত্যা করতাম, কিন্তু তুমি আসছো তোমার উট নেওয়ার জন্য, আমি তোমার উটগুলো দিয়ে দিলাম, তুমি চলে যাও। এইবারে আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে চলে আসলেন। বাদশাহ আব্রাহা কাবা ভাঙ্গার কাজের দিকে রওনা হলেন। এই পথিমধ্যে উনি একটা জায়গায় গিয়ে ওনার হাতিটা ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল, মানে এখনও কাবার কাছে আসে না। এমন অবস্থায় উনি যেই হাতির উপরে ছিলেন এই হাতিটা সামনে আর যায় না। যদি পূর্বে যেতে বলা হয় পূর্বের দিকে যায়, যদি দক্ষিণে যেতে বলা হয় দক্ষিণ দিকে যায়, যদি উত্তর দিকে যেতে বলা হয় উত্তর দিকে যায়, কিন্তু পশ্চিম দিকে আর যায় না এই হাতি। এইবারে আব্রাহার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিল নামের পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের সূরাতুল ফিল 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব এই হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা কি তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যিনি এই কাবার মালিক তিনি ওই হস্তি বাহিনীর উপরে এমন এক বাহিনী পাঠিয়েছেন, তৈরন আবাবিল, পাখির বাহিনী পাঠিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাদের প্রত্যেকটা পাখির মুখে একটা পাথরের কণা ছিল, দুই পায়ের মধ্যে 2টা করে পাথরের কণা ছিল, প্রত্যেকটা পাখি 3টা করে পাথরের দানা এনেছিল। সামান্য তাফসিরের কিতাবের মধ্যে আসছে এই পাথরের দানাগুলো ছিল
একেবারে ছোলা বুটের মতন। কিন্তু এই পাথরের দানাগুলো যখন হস্তি বাহিনীর কারোর উপরে পড়তো, যেখান দিয়ে পড়তো ওইখান দিয়ে ছিদ্র হয়ে তারপরে শরীরটা বিষাক্ত হয়ে ওখান থেকে মাংস পচন ধরে সাথে সাথেই ওই লোকটা মারা যেত, গোটা শরীর পচন ধরে মারা যেত। এইভাবে করে সমস্ত বাহিনীর উপরে পাথর পড়েছে এমন না, কয়েকজন মারা গেছে, পরে বাকিরা সবাই ভয়ে পালাইছে। কিন্তু আব্রাহার দশা কি হয়েছে? আব্রাহার প্রত্যেকটা গিরায় গিরায় এমনভাবে পচন ধরেছে, এই আব্রাহার প্রত্যেকটা গিরা জোড়া থেকে ছুটে গিয়েছিল। এই আব্রাহা কিছুক্ষণ পরে পাখির বাচ্চার মতন মূর্তি হয়ে গেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে এই যে ঘটনাটা ঘটাইছে কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। কাবার মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কাবার উপরে কারোর খবরদারি, কারো নেতামি চলবে না। কাবার মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাফসিরের কিতাবগুলোর মধ্যে আসছে এই নবীজির জন্মের মাত্র 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন যে এই আরব ভূখণ্ডে অচিরেই তোমাদের এই ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতবাদ চলে যাবে, তোমাদের কর্তৃত্ব আর থাকবে না, একক আল্লাহ তাআলার কর্তৃত্ব থাকবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। কয়জন? এই 10 জন সন্তানের মধ্যে একজনের নাম ছিল 10 জনের নামই বলতেছি: হারিস, জুবায়ের, আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, তারপরে মুকাভিম, তারপর জেরার, আর একজন হচ্ছে আব্বাস। এই 10 জনের মধ্যে এই 10 জন কেন সন্তান তার হলো? তার সন্তান হয়তো আর মারা যাইতো। এজন্যে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিলেন, আল্লাহ আমাকে যদি আপনি 10 জন পুত্র সন্তান দান করেন, এই 10 জন যদি যৌবন বয়স পর্যন্ত জীবিত থাকে, তাহলে 10 জনের মধ্য থেকে আমি একজনকে আপনার রাস্তায় কোরবানি করব। সুবহানাল্লাহ। তাই হলো, আল্লাহ তাআলা তাকে 10 জন সন্তান দান করলেন, 10 জন যৌবনে পদার্পণ করলো। এইবারে আব্দুল মুত্তালিব, তার ওই যে ওয়াদা ছিল আল্লাহ তাআলার কাছে একজনকে কোরবানি করবেন, এইবারে আব্দুল মুত্তালিব লটারি করলেন 10 জন সন্তানের মধ্যে। 10 জন সন্তানের সাথে তিনি বিষয়টা শেয়ার করলেন, 10 জনই সম্মতি জানাইছেন। জানানোর পরে তিনি লটারি করলেন, লটারির মধ্যে আব্দুল্লাহর নামটা চলে আসলো। অথচ এই আব্দুল্লাহ ছিল 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে নম্র, ভদ্র, মুত্তাকি, দিনদার এবং সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা মানুষ, উত্তম চরিত্রের মানুষ। আব্দুল মুত্তালিব তার এই 10 জন সন্তানের মধ্যে আব্দুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এখন এর নামটা যখন আসলো, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন কি করব। এইবারে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন তাহলে আবার কি করা যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ এবং 100 উটের মধ্যে আবার লটারি করলেন যে আল্লাহ, আব্দুল্লাহকে তো আমি অনেক ভালোবাসি, আব্দুল্লাহকে আপনার রাস্তায় কোরবানি করব নাকি 100 উট কোরবানি করব। এইটার ব্যাপারে আব্দুল মুত্তালিব আবার লটারি করলেন। লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসে না, এবার আসছে 100 উটের নাম। তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এইভাবে করে তিনি 100 উট জবেহ করে দিলেন আল্লাহ তাআলার নামে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, আমি হলাম 2টা জবেহের সন্তান। আব্দুল্লাহর একটা উপাধি ছিল জবিহুল্লাহ, মানে এই যে আল্লাহর রাস্তায় তাকে কোরবানি করার কথা ছিল, সেই 2 জনকে একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একেবারে পূর্বের গোড়াটা কোথায় বলেন তো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইসমাঈল জবিহুল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় কোরবানির কথা আছে তো। আর একজন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই আব্দুল্লাহকেও আল্লাহর রাস্তায় কোরবানির কথা বলা হয়েছিল তো। 2টা জবিহের সন্তান, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন আমার পিতা আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে হয়ে গেল। মানে ঘটনা যদি সব বলতে যাই তাহলে তো এই ঘটনাই শেষ হবে না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের আগের ঘটনা।
আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর চমকাইতো, নূর, একটা আলো চমকাইতো। ওই মক্কার মেয়েরা যখন দেখতো আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন অবস্থায় আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে ওই মেয়েদের বাবার পক্ষ থেকে প্রস্তাব যাইতো, আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। এরকম আব্দুল্লাহর মায়ের কাছেও অনেক প্রস্তাব যাইতো, প্রতিদিন শত শত প্রস্তাব যাইতো। সবাইকে এবার ডেকে বললেন, ব্যাপার কি, তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে এত পাগল হয়েছে কেন? তারা সবাই এক বাক্যে জবাব দেয়, আমরা আপনার আব্দুল্লাহর কপালের মধ্যে কেমন যেন একটা নূর দেখতে পাইতেছি। যাই হোক, এবার আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, তিনিও ছিলেন কাবার রক্ষক। এই আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমার সন্তানকে বিবাহ করাবো, মেয়েটাও তো ওই রকম হওয়া লাগবে। তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ঠিক করলেন, নাম ছিল তার আমেনা। এই আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে 3 দিন পরে আব্দুল্লাহ রাস্তায় বের হলেন। আবার যখন মক্কার মেয়েরা দেখলো এখন আর তার কপালের মধ্যে ওই নূরটা নাই, নূরটা আর নাই, সবাই এইবার আব্দুল্লাহর কাছে গিয়ে বলল, ব্যাপার কি আব্দুল্লাহ, বিবাহের আগে তোমার কপালে যেই নূর দেখতাম, এখন তো তোমার কপালের মধ্যে ওই নূরটা নাই, এই নূরটা চলে গিয়েছে আমেনার গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। ব্যবসা থেকে ফেরার পথে আব্দুল্লাহ অসুস্থ হয়ে মারা গেলেন। তখন তার গর্ভ অবস্থায় মাত্র 6 মাস বয়স। এমন অবস্থায় মা আমিনা কতটা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় মা আমিনার ব্যাপারে মক্কার কিছু কিছু কুটনা মহিলা আছে না, কুটনা মহিলারা কুৎসা রটানা শুরু করলো। তারা এমনভাবে কুৎসা রটানা শুরু করলো, তারা বলতেছে যে আমিনা যেখান দিয়ে হেঁটে যায় সেখান দিয়ে পারফিউমের ঘেরান চলে আসে। মক্কার একটা প্রথা ছিল যে স্বামী যদি মারা যায়, এমন অবস্থায় 1 বছরের মধ্যে তারা কোনো পারফিউম ইউজ করতে পারবে না। এই শোকাহত মহিলা পারফিউম ইউজ করতে পারবে না। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার যাচ্ছে, আপনার পুত্রবধূ আমিনা মনে হয় বাজার থেকে দামি পারফিউম কিনে তিনি ব্যবহার করতেছেন, সে তো আপনাদের মান সম্মান ইজ্জত নষ্ট করে ফেলবে। এই নালিশ পাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, তুমি যেখান দিয়ে হেঁটে যাও সেখান দিয়ে নাকি পারফিউমের ঘেরান আসে, এমনকি আমি নিজেও পেয়েছি। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনিও বলতেছেন, ঘটনা আসলেই সত্য। আমি যখন গোসলখানায় যাই, গোসলখানায় যাওয়ার পরে আমার আগে যদি আমিনা যায়, আমিনা বের হওয়ার পরে আমি গেলে আমি দেখি যে বাথরুম থেকে আবার পারফিউমের ঘেরান আসে। এইবার আমিনার কাছে ঘটনা জিজ্ঞাসা করলে আমিনা বলতেছে, মা এবং বাবা আপনারা শোনেন, আপনারা কি আমাকে সন্দেহ করতেছেন? বাজার থেকে আমি দামি পারফিউম কিনেছি। তারা বলতেছে, না সন্দেহ না, কিন্তু আমরা মূল ঘটনা জানতে চাই, তুমি একটু বলো মূল ঘটনাটা কি। এইবারে আমিনা বলতেছে, আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি স্বপ্নে দেখলাম আমার সামনে এসেছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল এসে আমাকে বলতেছে, হে আমিনা, তুমি কি জানো তোমার গর্ভে কে এসেছে? আমি জিজ্ঞাসা করলাম, কে এসেছে? তিনি বললেন, গোটা সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তিনি হলেন, তার নাম হবে মুহাম্মদ। তুমি নিজে থেকে কোনো নাম রাখবা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নামটা ঘোষণা করে দিয়েছেন। আমি জিব্রাইল নিজেও বলি নাই, এই নামটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই বাচ্চাটা যখন গর্ভের মধ্যে এসেছে, তারপর থেকে আমার সাথে আরও অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটতেছে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মরুভূমির উত্তপ্ত পাথরের উপর দিয়ে আমি যখন হাঁটি, পাথরটা তো গরম ছিল, কিন্তু আমি যেই পাথরের উপরে পাড়া দিই, এই পাথরটা ঠান্ডা হয়ে যায়, আমার কোনো কষ্ট হয় না। আমি জিজ্ঞাসা করলে পাথরের জবান খুলে যায়। পাথর বলতেছে, মা আমিনা, আপনি জানেন আপনার গর্ভের মধ্যে কে এসেছে?
আমি জিজ্ঞাসা করলে পাথর আবার জবাব দেয় গায়েবীভাবে, আপনার গর্বের মধ্যে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এইভাবে আমি যখন পানি উঠাইতে যাই, পানি তো ছিল কূপের মধ্যে অনেক নিচের দিকে, কিন্তু আমি যখন পানি আনতে যাই এই পানিগুলো অনেক উপরে উঠে যায়, আমার যেন কোনো কষ্ট না হয়। মক্কার অন্যান্য মহিলারা আমাকে বলতো, মা আমিনা তুমি একটু আমাদের সাথে চলো, আমি পানি উঠাবো। কারণ তুমি যখন পানি উঠাইতে যাও তখন এই কূপের পানিগুলো উপরে উঠে যায়, তুমি জাস্ট আমাদের সাথে দাঁড়িয়ে থাকবা, তোমার পানির কলসটাও আমরা নিয়ে যাব। এই ধরনের অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে। তখন আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী বুঝতে পারলেন যে আমাদের গর্ভে যেই সন্তান এসেছে এটা কোনো সাধারণ সন্তান না। এইভাবে করে যখন সময় হলো, সময় মতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে আসছে 12ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। জন্মের সময়ের কিছু অলৌকিক ঘটনা আছে। যেমন একটা অলৌকিক ঘটনা, যখন তিনি জন্মগ্রহণ করলেন তার কোনো প্রসব বেদনা ছিল না। মা আমিনার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কোনো রকমের রক্ত ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভিটা কাটা ছিল, এই নাটটা ছেঁড়া ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সাথে সাথেই তিনি খতনাকৃত অবস্থায় এসেছেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান গোটা মানব জাতির মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর বরকত এতটাই ছিল। মক্কার প্রথা ছিল যে যখন কোনো সন্তান জন্ম নিত, এই মক্কা তো মরুভূমির মধ্যে ছিল, এই মরুভূমির একটা প্রথা ছিল যে এই সন্তানগুলাকে আরও বেশি পরিশ্রমী করে বানাইতে হবে, তাহলে এই সন্তানগুলোতে একেবারে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া লাগবে, মক্কার মতন শহরে রাখা যাবে না। এটা মক্কার একটা প্রথা ছিল। এই প্রথা অনুযায়ী যখন কোনো সন্তান জন্ম নিত, এই সন্তানদেরকে আর একজন মহিলার কাছে পালন করার জন্য দেওয়া হতো। এভাবে করে ঘোষণা আসলো। কারণটা কি বলেন তো? ওই যে মরুভূমির মধ্যে, রোদের মধ্যে, তারপরে এই শুকনো আবহাওয়ার মধ্যে বড় হয়ে সুঠাম দেহের অধিকারী হবে, কষ্ট সে সহ্য করতে পারবে, এই ধরনের দেহ তার আকৃতি গঠন হবে বিদায় এই ব্যবস্থাটা তাদের মধ্যে ছিল। এভাবে করে আর ওই যে মরুভূমির একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষরা, তারা আবার খাদ্য সংকটে ভুগত। তারা চিন্তা করত শহর থেকে আমরা যদি সন্তানদেরকে আনার পরে তাদেরকে লালন পালন করলে বাবার পক্ষ থেকে মোটা অঙ্কের একটা হাদিয়া পাবো, এই হাদিয়ার মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ হবে। এভাবে করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই যে মরুভূমি থেকে একদল লোক আসলো যারা দুধ পান করানোর জন্য আসে, বাচ্চাদেরকে নেওয়ার জন্য একদল লোক চলে আসলো। সবাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে যখন জানতে পারে এই সন্তানটার বাবা নাই, সাথে সাথে তারা চলে যায়। কারণ এই এতিম একটা সন্তান লালন পালন করলে সেখান থেকে মোটা অঙ্কের কোনো হাদিয়া পাওয়া যাবে না। এই কারণে তারা অন্যান্য সন্তানদের, যাদের অর্থ সম্পদ ভালো, যাদের বাবা আছে, তাদের সন্তানদেরকে নিয়ে তারা রওনা হয়। এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসছেন। তার যেই গাধার পিঠে তিনি সওয়ার করেছিলেন, এই গাধাটা ছিল মাদি গাধা, মানে মহিলা। এই মাদি গাধা এবং রোগাক্রান্ত ছিল। এমন অবস্থায় তিনি কেবল মক্কায় ঢুকতেছেন আর ওরা বাচ্চা নিয়ে বের হয়ে যাচ্ছে। এমন অবস্থায় তিনি আর কোনো বাচ্চাই পেলেন না। বাচ্চা খুঁজতে খুঁজতে প্রথম গিয়েছেন, তিনিও আর একটু ভালো খোঁজার জন্য এটাকে রেখে অন্যান্য জায়গায় খুঁজলেন, দেখেন কোনো বাচ্চা নাই। এবার স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, তাহলে একেবারে খালি যাওয়ার চাইতে ওই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। এবার স্বামী অনুমতি দিলেন, ঠিক আছে তাহলে তাকিয়ে নিয়ে যাও। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে নিয়ে গাধার পিঠে সওয়ার করলেন, সঙ্গে সঙ্গেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে যখন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা মিলাইলেন। এরবার এই যে হালিমাতুস সাদিয়া ছিলেন 2 দিনের অনাহার, ক্ষুধার্ত। তার একটা সন্তানও ছিল তার সাথে, ওই সন্তান দুধ পায় না। হালিমাতুস সাদিয়া ছিলেন ক্ষুধার্ত অবস্থায়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বুকে যখন চুম্বন করলেন, তিনি নিজে তৃপ্তি সহকারে দুধ পান করলেন, তার দুধ ভাই সেও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তাদের একটা উট ছিল, সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এই উটটাও এত পরিমাণে দুধ দান করলো, এই দুধ হালিমাতুস সাদিয়া নিজে খেলেন, তার স্বামী খেলেন। এবারে তারা পরিতৃপ্তির সাথে একটা ঘুম দিলেন, এমন ঘুম তারা 1 মাসের মধ্যেও দেয় নাই। এই ঘটনাগুলো তারা আল্লাহর নামে কসম করে বলতেছিল। ইতিহাস যদি সব কিছু বলতে যাই তাহলে টাইম মতো শেষ করা যাবে না। তারপরে তারা রওনা হলেন। এই রওনা হওয়ার পরে সমস্ত গাধাগুলোকে, ওই যে মানুষগুলো রওনা করেছিল তাদেরকে পিছনে ফেলে দিয়ে তারা এবার সামনে চলে গিয়েছে। এইবারে স্বামী স্ত্রী বলতেছে, আমরা মনে হয় একটা বরকতময় কল্যাণময় একটা সন্তান আমরা পেয়েছি। 2 বছর শেষ হয়ে গেল, এখন তাদের সংসারে প্রচণ্ড রকমের বরকত। 2 বছর পরে তো যার সন্তান তার কাছে ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়ার প্রথা অনুযায়ী তারা আবার মা আমিনার কাছে নিয়ে আসলেন, কিন্তু তাদের মন চাইতেছে না এই সন্তানটাকে তারা ফেরত দিক। এভাবে করে তারা আবার মা আমিনার কাছে আবেদন করলেন যে আপনাদের সন্তানটা আমার ভালো লেগেছে, এই সন্তানটাকে যদি আরও কিছুদিন আমার কাছে রাখতেন। মা আমিনা তার এই আবেদনটা রক্ষা করলেন, তিনি আবার তার সাথে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন 4 বছর অথবা 5 বছর বয়স হলো, এমন অবস্থায় বাচ্চাদের সাথে খেলতে মাঠে গেলেন। এমন অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে তাকে মরুভূমির মধ্যে শোয়া ফেললেন। এরপরে তার সিনাটাকে ফেরে ফেললেন, মানে অপারেশন সার্চ লাইট যাকে বলা হয়, সিনাটাকে ছিঁড়ে ফেলে তার এই যে হৃৎপিণ্ড, হার্ট যেটাকে বলা হয়, এটাকে বের করলেন। তারপর একটা স্বর্ণের পাত্রের মধ্যে জমজমের পানি ছিল, জমজমের পানি দিয়ে তার এই সিনাটাকে, এই যে হার্টটাকে ধৌত করলেন। এমন অবস্থায় দেখে অন্যান্য বাচ্চারা দৌড়ে গিয়ে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, তার জানি কি অবস্থা হয়েছে। হালিমা তুসাদিয়া দৌড়ে এসে দেখলেন যে নবীজি এরকম বেহুশ অবস্থায় পড়ে আছেন। তাকে ধরলেন, কিছুক্ষণ পরে তার হুঁশ আসলো। নবী এবারও অস্বাভাবিক অবস্থায় ছিলেন। তার সেবা শুশ্রূষা করার পরে কিছুদিন পরে তিনি যখন সুস্থ হলেন, তখন তার মায়ের কাছে তাকে ফেরত দিলেন। এমন অবস্থায় 6 বছর বয়সের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা এইবার চিন্তা করলেন, মদিনায় যেখানে আমার স্বামীর কবর আছে, কবরটা গিয়ে একটু জিয়ারত করে আসি। এই অবস্থায় যাওয়ার পথে অথবা ফেরার পথে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অসুস্থ হয়ে মারা গেলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। এই এতিম নবীর কে লালন পালনের দায়িত্ব এবার আসলো দাদা আব্দুল মুত্তালিবের হাতে। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর 2 মাস 10 দিন যখন ছিল, এমন অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব তিনিও মারা গেলেন। এবারে দায়িত্ব আসলো চাচার কাছে। চাচার নাম কি বলেন তো? আবু তালিব। এই আবু তালিব একেবারে নবুয়তের শেষ পর্যন্ত, মানে নবুয়ত প্রাপ্তি তো হয়েছে, তারপরেও এই আবু তালিব নবীজিকে শেল্টার দিয়ে রেখেছেন। আবু তালিব ছিলেন মক্কার নেতা। এই মক্কার নেতা থাকা অবস্থায় তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তারপরে আবু তালিব বলতেন, মুহাম্মদ হচ্ছে আমার কলিজা। নবী মুহাম্মদকে ভালোবাসবেন, অনেক ভালোবাসবেন, কিন্তু ঈমান আনবেন না, কাজ হবে? কাজ হবে না। আবু তালিব তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, কিন্তু কাজ হয়েছিল? হয় নাই। তিনি ঈমান গ্রহণ না করার কারণে তার ঠিকানাও কোথায়? জাহান্নাম। এরপরে বিবি খাদিজার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। কিভাবে? লম্বা ঘটনা, সময় আছে নাকি? সময় তো নাই। বিবি খাদিজার সাথে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো। বলবো? 2-3 মিনিট সময় লাগবে, বলবো? আচ্ছা, এই যে নবীজির সিরাতের আলোচনা করতে গেলে সময় একটু বেশি লাগে। যাই হোক, বিবাহের সময়, বিবাহটা হওয়ার আগে
নবীজিকে পরীক্ষা স্বরূপ, নবীজি তো বিভিন্ন মানুষের কাজ করতেন, এমন কোনো নবী দুনিয়ার বুকে আসেন নাই যারা ছাগল ভেড়া এগুলো চড়ায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য টাকার বিনিময়ে মরুভূমির মধ্যে বিভিন্ন লোকের এই ছাগল ভেড়া চড়াইতেন। এই যে চাচা আবু তালিবের সাথেও তিনি মক্কায় মানে সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসায়ের কাজে। সেখানে একজন পাদ্রীর সাথে দেখা হয়েছিল। তিনি বলতেছেন তাকে এখনই আপনি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনই আপনি মক্কায় পাঠানোর ব্যবস্থা করেন, কারণ ইনি কিন্তু ভবিষ্যতে নবী হবে। এই ঘটনা যদি ইহুদিরা জানতে পারে তাহলে কিন্তু তাকে হত্যা করবে। চাচা আবু তালিব তাকে আবার মক্কায় পাঠাইলেন। এই মক্কায় আসার পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার বয়স 25 বছর। তার বিশাল ব্যবসা বাণিজ্য এগুলো পরিচালনার জন্য একজন কেয়ারটেকার দরকার, ম্যানেজার দরকার। তিনি এবার চিন্তা করলেন কাকে রাখা যায়। এবার পরামর্শ আসলো মুহাম্মদকে রাখতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন সিরিয়ায়। এখানে যাওয়ার সময় বিবি খাদিজার একজন বিশ্বস্ত মহিলা ছিলেন, তার নাম ছিল মায়সারা। মায়সারার ব্যাপারে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মায়সারা হলো আমার চোখ, অর্থাৎ মায়সারা যেটা দেখে সেটা যেন আমি খাদিজা দেখি, মায়সারা যেটা বলে সেটা যেন আমি খাদিজা বলি। এমন অবস্থায় যখন সফর শেষ হলো ব্যবসার, আসার পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়সারার কাছে জিজ্ঞাসা করে, সফরের কারগুজারি শুনতে চায়। তার কাছে জিজ্ঞাসা করে, বলো তো ব্যবসার কি লাভ হয়েছে, কি লস হয়েছে। তিনি এবার অনেক কিছু বলতেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়েছেন এগুলো তিনি ওখানে তার যেই বাকপটুতা বা মেধা, তীক্ষ্ণ মেধার কারণে তিনি হালালভাবে এমনভাবে ব্যবসা করেছেন, এখান থেকে যা নিয়েছেন সেটা তিনি ওখানে দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। আবার ওখান থেকে যেটা এনেছেন সেটাও এখানে তিনি দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। এগুলো বলার পরে এবার তিনি 3টা কারগুজারি বললেন যে আমি যখন আসলাম, যখন আমরা ওখানে ছিলাম তখন দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার মাথার উপরে কোথাও কোনো ছায়া নাই, কিন্তু তার মাথার উপরে ছায়া, অর্থাৎ মেঘ তাকে ছায়া দেয়। আবার দেখলাম গাছ তাকে ছায়া দেয়, কিন্তু এখন এই জায়গায় গাছের ছায়া পড়ার কথা না, গাছের ছায়া ভিন্ন দিকে পড়ার কথা। খেয়াল করে দেখলাম সূর্য যেই দিকে যায় গাছও সেই দিকে ঝুঁকে পড়ে, যার কারণে নবী মুহাম্মদের উপরে এই যে ছায়াটা চলে আসে। এরপরে একটা পাদ্রীর সাথে দেখা হলো। পাদ্রী বলল ভবিষ্যতে এই লোকটা নবী হবে। অনেক ঘটনাই বলতে পারি নাই সময়ের অভাবে। এরপরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছিলেন। তিনি এইবার বলতেছিলেন, একজন বান্ধবী বলতেছে, তুমি যদি এত প্রশংসা করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার যদি এতটাই পছন্দ হয় তাহলে তুমি তাকে বিবাহের প্রস্তাব দাও। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি যদি সরাসরি তাকে বিবাহের প্রস্তাব দেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার এই প্রস্তাবটা ফিরিয়ে দেয় তাহলে আমি লজ্জা পেয়ে যাব। তার চেয়ে ভালো তুমি আমার পরিচয়টা গোপন রেখে তুমি তাকে বিবাহের প্রস্তাব দাও। এইবার ওই বান্ধবী গিয়ে বলল, মুহাম্মদ বয়স তো মোটামুটি কম হয় নাই, বিবাহের বয়স হয়েছে, বিবাহ শাদী কি করবা না? মুহাম্মদ বলতেছে যে আমি তো গরিব মানুষ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতন ক্ষমতা বা সম্পদ তো আমার নাই। এইবার ওই বান্ধবী বলতেছে, যদি এমন কোনো মেয়ে থাকে সে যদি বলে তোমার সকল ভরণ পোষণের দায়িত্ব সে নেবে তাহলে কি তুমি রাজি আছো কিনা? বিবি খাদিজার পরিচয় কিন্তু দেয় নাই। নবী মুহাম্মদ তিনি বললেন, তাহলে যাও, আমার গার্ডিয়ান আমার চাচা আছে আবু তালিব, আবু তালিবের কাছে গিয়ে বলো, সে যদি রাজি থাকে তাহলে আমি বিবাহের মধ্যে রাজি আছি। আবু তালিবের খুতবায় বিবি খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। এইবারে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আমার স্বামী, আমি আপনার অধীনস্থ, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার নামে আমি দিয়ে দিলাম। আপনার খুশি, যা খুশি তাই আপনি করতে পারেন, এই সম্পদগুলিকে আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারেন। এই ঘটনাটা কুরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা
বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আগামী কোনো এক সময় সূরাতুদ দুহার তাফসিরের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আগামী জুমায় আমরা আলোচনা করব হিজরত, নবুয়ত থেকে হিজরত পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।